আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত এখন সংস্কারের এক্সপ্রেস ট্রেনে সওয়ার, গোটা বিশ্ব ভারতের প্রগতির দিকে নজর রাখছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ফের বলেছেন এমজি নারেগা প্রকল্পের ত্রুটিগুলি দূর করার জন্যই সংসদ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ বিলটি পাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রোখার উপযোগী মজবুত প্রশাসন গড়বে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে আজ যোগদান করবেন। থিরুবনন্তপুরমে মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে 15 রানে পরাজিত করে ভারত সিরিজ 5-0 জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের বৈঠকে বিশিষ্ট অর্থনীতিবিদদের আসন্ন 2026-27 সালের বাজেট নিয়ে মত বিনিময় করেছেন ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে কি করা উচিত তা নিয়ে গতকালকের ওই বৈঠকে বিশিষ্টজনেরা আলোচনা করেন। ভবিষ্যতের সংস্কার, বৃহত্তর আর্থিক ক্ষেত্রে স্থায়িত্ব এবং দেশের অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে বিশেষ আলোচনা হয়। এদিকে মোদী গতকাল সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন ভারত এখন সংস্কার এক্সপ্রেস ট্রেনে সওয়ার, গোটা বিশ্ব এখন ভারতের যাত্রাপথের দিকে তাকিয়ে তারা আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রগতির গতিপথ নজর রাখছে। তিনি আরও বলেন যে দেশ এখন পরবর্তী প্রজন্মের সংস্কারের দিকে পা বাড়িয়েছে। দেশের যুবশক্তির নতুন উদ্ভাবনী ক্ষমতার বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখছে। প্রধানমন্ত্রী মনে করেন 2025 সাল বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় নানা ক্ষেত্রের উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য চিহ্নিত হয়ে থাকবে। কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে চলতি বছরের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যে একাধিক প্রশাসনিক সংস্কার করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল বর্ষ শেষের এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে যাঁরা নাগরিকদের জীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য কাজ করছেন তাঁদেরও কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য থাকা উচিত। তিনি তার বক্তব্যে রোজগার মেলা, সিপিজি আর এএম প্রতিভা সেতুর কথা উল্লেখ করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে বর্তমান চাহিদার কথা মাথায় রেখে এবং পূর্ববর্তী এমজি নারেগা প্রকল্পের ত্রুটিগুলি দূর করার জন্য সংসদ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ বিলটি পাশ করেছে। তিনি গতকাল ভোপালে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন। শ্রী চৌহান বলেন বিকশিত ভারত জি প্রকল্পটিকে আরও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী গতিশক্তি উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পে বেকার ভাতা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবার ব্যাপারটিও সুনিশ্চিত করা হয়েছে। विकसित भारत जी योजना को विकास से जोड़ने का काम भी हुआ। ग्राम पंचायत गांव के समन्वित विकास का प्लान तैयार करेगी और ग्राम पंचायत और ग्राम सभा जो काम तय करेगी, जो गांव के विकास के लिए आवश्यक है, वही काम इस योजना के अंतर्गत किए जा सकेंगे। ये संकल्प है प्रधानमंत्री जी का, देश का ही संकल्प है ये, और उसके लिए जरूरी विकसित गाँव के बिना विकसित भारत बन नहीं सकता। পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা ভোটে অনুপ্রবেশের বিরুদ্ধে নির্বাচন হবে বলে বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন নির্বাচনের পর বর্তমানের অপশাসন, অনুপ্রবেশ এবং দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণে সরকার গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের আমলে অপশাসন, অনুপ্রবেশ এবং দুর্নীতির ফলে মানুষ ভীত, সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন। যেসব রাজ্যে এনডিএ সরকার গড়ে উঠেছে সেখানে দরিদ্রদের কল্যাণে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানেও তাই হবে।
পাশাপাশি এমন মজবুত প্রশাসন তৈরি হবে যা অনুপ্রবেশ রুখবে। এনডিএ সরকার শুধুমাত্র অনুপ্রবেশ বন্ধ করবে না, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবে। শ্রী শাহ জানান, মমতা ব্যানার্জির মদতেই এই রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে এবং তিনি বিএসএফ এর উপরে দায় চাপাচ্ছেন ও সিএতে বাধা দিচ্ছেন। রাজ্যের সরকার সীমান্ত এলাকায় কাটাতারের জন্য জমি দেওয়ার পরিবর্তে অনুপ্রবেশের জন্য জমি দিচ্ছে। শ্রী শাহ আরও জানান যে রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন থমকে গেছে। কেন্দ্রীয় প্রকল্প চালু করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংকের বিষয়ে চিন্তাভাবনা করছেন। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে যে 60 বছরের বেশি বয়সের তালিকাভুক্ত নয় এমন ভোটারদের এসআইআর এর সহায়তা ক্যাম্পে ডেকে না পাঠিয়ে তাদের বাড়িতে গিয়ে যেন শুনানি গ্রহণ করা হয়। ক্যাম্পে অনুষ্ঠিত শুনানির সময় বয়স্ক অসুস্থ ভোটারদের অসুবিধার সম্মুখীন হওয়ার খবরের মধ্যেই 5 সদস্যের একটি তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে এই বৈঠকে অনুরোধ জানায়। মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এক চিঠিতে প্রতিনিধি দলটি অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের এটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে স্বাগত জানিয়েছে। সেখানে 85 বছর বা তার বেশি বয়সী বা অসুস্থ ভোটারদের টেলিফোনে যোগাযোগ করে তাদের বাড়িতেই যাচাই করার অনুমতি দেওয়া হয়েছে। তবে দল যুক্তি দিয়েছে যে এই একই সুবিধা 60 বছরের বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য প্রসারিত করা উচিত। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। 2025 সালে ভারত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এগিয়ে গেছে। দ্রুত উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারত এখন অন্যতম। একটি প্রতিবেদন। বছরের শেষ দিনে দাঁড়িয়ে ঘুরে তাকালে দেখা যায় 2025-এ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ উৎপাদন ও প্রযুক্তির দিক থেকে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগ, শিল্পে আত্মনির্ভরতা ভারতকে কেবল দ্রুত বর্ধনশীল বাজার হিসেবেই নয় বরং বিশ্বের নতুন উৎপাদক হিসেবেও তুলে ধরেছে। এটা মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ তিমির বরণ চট্টোপাধ্যায়। আমাদের নিজস্ব কনজামশনটা অনেক বেশি, তার জন্য আমাদের অনেক বেশি ইন্ডাস্ট্রি দরকার, ম্যানুফ্যাকচারিং দরকার, সার্ভিস দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হতে চাইছে আমাদের দেশ। আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে যে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব আমরা নিয়ে নেব। এই জন্যেই আজ এমার্জিং কান্ট্রির মধ্যে প্রথম যে সমস্ত এমার্জিং কান্ট্রি রয়েছে তার মধ্যে ভারতবর্ষ প্রথম দিকেই স্থান নিয়েছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গে আজ শুনবেন নতুন ভারত তৈরিতে দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগ সংক্রান্ত আলোচনা। অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত, মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার এবং প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। তাদের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ রাত 9:30 অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে কাশী এবং তামিলনাড়ুর মধ্যে সম্পর্ক কেবল ঐতিহাসিক নয় বরং এটি একটি গভীর সভ্যতাগত আধ্যাত্মিক ধারাবাহিকতা যা হাজার হাজার বছর ধরে ভারতকে একত্রিত করেছে। তিনি উল্লেখ করেন যে এ ধরনের আদান প্রদান ভারতের অভিন্ন ঐতিহ্যকে পুনর্নিশ্চিত করে এবং জাতীয় সংহতির অনুভূতিকে আরও গভীর করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ঢাকায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। আগেই জানানো হয়েছে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল ঢাকায় মারা যান। বয়স হয়েছিল 80 বছর। দুপুর 2টোয় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া তাঁর স্বামী সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই সমাহিত করা হবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে সে দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। শেষকৃত্যানুষ্ঠানের জন্য আজ একদিনের ছুটি দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার অন্তিম ক্রিয়ানুষ্ঠান ও শোক পালনের কর্মসূচি পালনের সময় জনগণকে শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের 5ম ম্যাচে গতকাল থিরুবনন্তপুরমে ভারত শ্রীলঙ্কাকে 15 রানে পরাজিত করেছে। 5 ম্যাচের সিরিজে ভারত 5-0 সিরিজে জিতে গেল।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এখন সংস্কার এক্সপ্রেস ট্রেনে সওয়ার, গোটা বিশ্ব ভারতের প্রগতির দিকে নজর রাখছে। খবর শেষ হলো।